ডাইরেক্ট মায়ের কাছে বলে, মা তুমি আমার মঙ্গল করো। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ডাইরেক্ট। ফল পায়, আচ্ছা, ডাইরেক্ট ফল পায়, এবং তারা চাক্ষুষ ভাবে ঠাকুরের পুজো দিয়ে যায়, মা- বিশাল ভাবে পুজো হয়। মানে এই মায়ের কাছে তোমরা যারা আসবে ডাইরেক্ট এসে মাকে বলো, কিন্তু ভক্তি নিয়ে বলো, ভক্তি নিয়ে বলে তার কাজ হবে। আমাদের বাড়িতে প্রচুর সোনা দানা পয়সা করি আছে বলে অনেক ডাকাত এসেছে। ডাকাতরা ঢুকে সব ডাকাতি করলো, সব নিয়ে গেল, কিন্তু যাবার সময় তারা অন্ধ হয়ে গেল। সব ফেলে দিয়ে তখন ওই মন্দিরের কাছে দাঁড়িয়েছিল। এই নিয়ে তাদেরকে ধরা হলো। আর অলৌকিক ঘটনা আরও আছে, যার যখন অসুখ করে, যার যখন মনে অসুবিধা হয়, যার যখন মনের কোনো অভিলাষ, বাবা আমার কোনো সন্তান নয়, আমাকে একটা সন্তান দাও, আমি বাবা আমার রোজগারের কোনো অসুবিধা রয়েছে, আমাকে সেই রোজগারের ব্যবস্থা করো, এরকম নানাবিধ যার যার অভিযোগ সে সেখানে জানালে সেই মনসন্তুষ্টির জন্যে, যখন তাদের মনসন্তুষ্ট হয়, তারা তখন মাকে কোনো সোনা দানা, ঠাকুরের পাঁঠা, পুজো ইত্যাদি সব। তিরিঙ্গে বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে ডাকাত থাকতো, এই এরিয়ায় ডাকাতি করতো। সেই ডাকাতরা সেই কালী পুজো করতো। সেই পুজো, সেই ঠাকুরটা যখন ডাকাতরা ধরা পড়ে যাচ্ছে একে একে করে, তখন তারা সেই ঠাকুরটা পুজোর জন্যে একজন বিশেষ লোকের দরকার, তাদের পড়াতে তারা আমাদের খোঁজ করে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে যায়। এবারে যখন নামিয়ে দিয়ে গেছে, রাত্রেবেলায় খবর পেয়ে উঠে, তখনকার দিনে রাত 11টা মানে বিশাল রাত। তো উঠে দেখেছে যে এরকম ব্যাপার, নামিয়ে দিয়ে গেছে, ঠাকুর এসেছেন, পুজো কর। সবাইকে ডাকি, সঙ্গে সঙ্গে বাঁশ টাঁশ উঠে পুজো হলো। বন্ধুরা, আজকে আমি এসেছি সাঁকো গ্রামের বড় মায়ের কাছে। আর এই বড় মার প্রতিষ্ঠার পিছনে রয়েছে অনেক ঘটনা। ব্রিটিশ আমলের একজন তান্ত্রিক বাবা ছিলেন, উনি তখন এই মায়ের সেবা করতেন, ভক্ত দেখতেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভক্তদের দেখতেন। তারপরে উনি ওনার সাধনা বলে মাকে সিদ্ধ করেন, এবং বর্তমানে এই স্থানে ভক্তরা এসে ডাইরেক্ট মাকে বলে, মা সমস্ত সমস্যার সমাধান করে দেন। এই গ্রামে, এই সাঁকো গ্রামের এই বড় মা অত্যন্ত অত্যন্ত জাগ্রত। তো আমি এখন আছি একটি বর্মন বাড়ির সামনে, ঠিক আছে? এই বর্মন বাড়ির তখনকার সময় থেকে আছেন, এনারা সমস্ত কিছু জানেন। আর এনারা হচ্ছে ওনার পূর্বপুরুষ, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং এই মায়ের কি ইতিহাস আছে তোমরা জানতে পারবে, তাই ভিডিওটি দেখো। বহু পূর্বে আমাদের অবস্থা মোটামুটি ভালোই ছিল। আরও একজন চাকরিজীবী হয়ে এসে, ব্রিটিশ আমলে চাকরিজীবী হয়ে ভালো রোজগার করে আরও জমি জায়গাটা বৃদ্ধি করেছিল। তো 200 বছর আগে, তো 200 বছরে হঠাৎ দেখা যায় কি, যে বাড়ির দরজায় একটা কালী ঠাকুর নামিয়ে দিয়ে গেছে। এবারে সে কেন, আর রাত্রি প্রায় 11টা 12টা হবে, নামিয়ে দিয়ে গেছে। তখন আমাদের তখন তো জমিদারির ব্যাপার ছিল, লোক ডাকলেই ছুটে এসেছে, সব বলা বলি হওয়াতে, তো কেন নামিয়ে দিয়ে গেছে ঠাকুর। ঠাকুর শোনা যায় যে এই ঠাকুরটা এইখান থেকে তিরিঙ্গে বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে ডাকাত থাকতো, এই এরিয়ায় ডাকাতি করতো। সেই ডাকাতরা সেই কালী পুজো করতো। সেই পুজো, সেই ঠাকুরটা যখন ডাকাতরা ধরা পড়ে যাচ্ছে একে একে করে, তখন তারা সেই ঠাকুরটা পুজোর জন্যে একজন বিশেষ লোকের দরকার, তাদের পড়াতে তারা আমাদের খোঁজ করে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে যায়। এবারে যখন নামিয়ে দিয়ে গেছে, রাত্রেবেলায় খবর পেয়ে উঠে, তখনকার দিনে রাত 11টা মানে বিশাল রাত। তো উঠে দেখেছে যে এরকম ব্যাপার, নামিয়ে দিয়ে গেছে, ঠাকুর এসেছেন, পুজো কর। সবাইকে ডাকি, সঙ্গে সঙ্গে বাঁশ টাঁশ উঠে পুজো হলো। পুজো আরম্ভ হয়ে গেল, রাত্রি 12টার সময় পুজো হয়েছিল। 12টার সময় পুজো হয়েছিল। তারপর যেমন পুজো হয়ে যাবার পর, তারপরে ওদের বংশধর গুরুদাস বর্মন নামক আমাদের এক বংশধর এলেন। তিনি ব্রিটিশের চাকরি করতেন। তো তারই আমলে বিশেষ রোজগারে তখন বলে যে না, এখনই মায়ের
মন্দিরটা করা হোক। সে মন্দিরটা করে প্রায় 50 বিঘে জমি মায়ের নামে করে দিয়ে তার নিত্য সেবার ব্যবস্থা করে দিয়ে তদাবধিকাল পুজো হয়ে আসছে এবং সকলেই জানে যে এই ঠাকুরটা জাগ্রত এবং বহু দূর দূরান্ত কলকাতা বর্ধমান তো বটেই, আর এই নানাবিধ জায়গা থেকে এর পুজো হয়। যার যখন খুশি সে যখন পাঁঠা দিয়ে যায় এবং ব্রাহ্মণ আদি সব আছে পুজো ব্রাহ্মণরা আগে তাদের বাড়িতে শ্যামসুন্দর ঠাকুর মানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, 12 বিঘে জমি দিয়ে আছে, পুজো হয় তার। মহাদেবের ঠাকুর আছে, নারায়ণ ঠাকুর আছে, এর আনুষঙ্গিক। তো এইভাবে পুজো হয়ে আসছে। গুরুদাস বর্মন, তার পুত্র ভোলানাথ বর্মন, তার পুত্র মৃগাঙ্ক শেখর বর্মন, তার পুত্র আমরা 5 ভাই, মোহিত, অহিত, দিলীপ, অজিত, সদন, রামপ্রসাদ। অলৌকিক ঘটনা বলতে এক সময় আমাদের বাড়িতে প্রচুর সোনা দানা পয়সা কড়ি আছে বলে অনেক ডাকাত এসেছে। ডাকাতরা ঢুকে সব ডাকাতি করলো, সব নিয়ে গেল, কিন্তু যাবার সময় তারা অন্ধ হয়ে গেল। সব ফেলে দিয়ে তখন ওই মন্দিরের কাছে দাঁড়িয়েছিল। এই নিয়ে তাদেরকে ধরা হলো। আর অলৌকিক ঘটনা আরও আছে, যার যখন অসুখ করে, যার যখন মনে অসুবিধা হয়, যার যখন মনের কোনো অভিলাষ, বাবা আমার কোনো সন্তান নয়, আমাকে একটা সন্তান দাও, আমি বাবা আমার রোজগারের কোনো অসুবিধা রয়েছে, আমাকে সেই রোজগারের ব্যবস্থা করো, এরকম নানাবিধ যার যার অভিযোগ সে সেখানে জানালে সেই মনসন্তুষ্টির জন্যে যখন তাদের মনসন্তুষ্ট হয় তারা তখন মাকে কোনো সোনা দানা, ঠাকুরের পাঁঠা, পুজো ইত্যাদি সব। আচ্ছা বর্মন, আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলবেন? অজিত কুমার বর্মন। আচ্ছা, অজিত কুমার বর্মন। বর্মন। এই মায়ের মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা 1213 সালে ধরেনি, তার মানে অনেক বছর আগে হয়েছিল। অনেক বছর। আচ্ছা, বলছি এই মায়ের মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনি কি কোনো সাধক বা কেউ কি ছিলেন? না, তিনি সরকারি চাকরি করতেন। হ্যাঁ। মায়ের সাধক তো এমনি সকলেই আমরা ডাইরেক্ট মায়ের কাছে বলে, মা তুমি আমার মঙ্গল করো, আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট Direct? ফল পায়, আচ্ছা ডাইরেক্ট ফল পায় এবং তারা চাক্ষুষ ভাবে ঠাকুরের পুজো দিয়ে যায়, মা- বিশাল ভাবে পুজো হয়। তোমরা যারা আসবে ডাইরেক্ট এসে মাকে বলো, কিন্তু ভক্তি নিয়ে বলো, ভক্তি নিয়ে বলো, তার কাজ হবে। এই হচ্ছে সাঁকো গ্রামের বড় মা মন্দির। তোমরা যারা মায়ের কাছে আসবে বর্ধমান সাঁকো গ্রামে আসবে এবং সেই সাঁকো গ্রামে এসে বড় মা মন্দির যাবো বললেই যে কেউ তোমাদেরকে বড় মা মন্দির যাওয়ার রাস্তাটি বলে দেবে। তো দেখো, এই হচ্ছে সাঁকোর বড় মায়ের মন্দির, ঠিক আছে? আর তোমরা সাঁকো থেকে সোজা চলে আসবে আর সামনে এই বড় মায়ের মন্দিরটি কিন্তু তোমরা দেখতে পাবে। এই মাই হচ্ছে এই গ্রামের মূল রক্ষাকর্তা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। জয় মা।